হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো আমাদের জন্য বলে গিয়েছেন। এজন্য মুসলমান যুবকদেরকে আমি বিশেষ করে বলবো, এই শতাব্দীতে আপনারা কি ইসলামের বিজয় দেখতে চান? আল্লাহকে হাজির নাজির রেখে বলবেন, কোন ধরনের মুনাফিকি নেই। এই শতাব্দীতে কি আপনারা ইসলামের বিজয় দেখতে চান? দেখি কারা কারা দেখতে চান, তো ইনশাআল্লাহ। সুতরাং আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই, নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজন আছে না? ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদকে ভেঙে দেওয়ার জন্য যারা ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, আমেরিকার আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, রাশিয়ার আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, পৃথিবীর কোন সুপার পাওয়ারের কাছে মাথা নত করবে না, ইমান ওয়ালা লোক আমাদের বাংলাদেশে আছে না? কথা ভালো করে বুঝবেন। এই নেতৃত্ব পরিবর্তনের সবচেয়ে বড় জিনিস। আমাদের বাংলাদেশের নেতৃত্ব কারাদের সালমান এফ রহমান 57,000 কোটি টাকা চুরি করছে। আমাদের বাংলাদেশের নেতৃত্বে আশিস আলম কয়েকটা ব্যাংক খেয়ে ফেলেছে। আমাদের বাংলাদেশের নেতৃত্বে আছে শেখ হাসিনা, যার এক পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া উড়ে না। এটা আমাদের দেশের নেতৃত্বের অবস্থা। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিতে আসছেন। ওমর ইবনে খাত্তাব অর্ধ পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ বানারে। ওমর ইবনে খাত্তাব কেমন পাওয়ারফুল নেতা জানেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খুতবা দিচ্ছেন। হঠাৎ করে সেনাপতি, ইয়া সারিয়াতুল জামাল, ও সেনাপতি পাহাড়ের দিকে তাকাও। সুবহানাল্লাহ। জুমার মধ্যে হঠাৎ বলেন, সেনাপতি পাহাড়ের দিকে তাকাও। কাহিনী কি? কিছুদিন পর যুদ্ধ থেকে বাহিনী ফিরে আসছে। স্বাভাবিকভাবে আমাদের দেশের সামনে নির্বাচন আসতেছে। যেই জিতে, আজকে আমরা নির্বাচনে জিতে উৎসব করি, আর সাহাবায়ে কেরাম জিহাদে জিতে উৎসব করতেন। সাহাবায়ে কেরাম জিহাদে জিতে ফিরে আসতেছেন, মদিনার সাহাবায়ে কেরাম অভিবাদন জানাচ্ছেন, আহলান সাহলান। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, যুদ্ধে কেমনে কি? সেনাপতি বলছেন, আমরা জুমার সময় পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের ওপারে শত্রু লুকাই ছিল, আমরা জানি না, আমরা জানতাম না যে ওপারে শত্রু আছে। যদি আরেকটু অগ্রসর হতাম, শত্রুরা আমাদের উপর আক্রমণ করত। যখনই আমি ওই পাশ দিয়ে যাচ্ছি জুমার সময়, হঠাৎ আমার কানে ওমর ইবনে খাত্তাবের আওয়াজ আসছে, এই সেনাপতি পাহাড়ের ওপারের দিকে তাকাও। আমি ওমর ইবনে খাত্তাবের আওয়াজ শোনার সাথে সাথে ওপারে গিয়ে দেখি শত্রু লুকিয়ে আছে। আমি আগ থেকে পজিশন নিছি, আসার সাথে সাথে যুদ্ধ করে আমরা জয়। এমন লোক ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা থেকে আওয়াজ দিয়েছেন, আল্লাহ 1000 কিলোমিটার দূরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব কে ছিলেন জানেন? হাদিসে আছে জানেন না? যখন আযান হয় শয়তান দৌড়ায়। আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। ছোট শয়তান মসজিদে আযান দিলে ছোট শয়তান সহ্য হয় না। আর আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাস্তা বলেন, আল্লাহু আকবার, রাস্তা বলেন, রাস্তা বলার জন্য আজ থেকে 1 বছর আগে বলুন, ওই বাংলা কইতেন শিবগঞ্জ থেকে শোনা যায় একটা মাল জায়গায়, তাও কিছু না। আল্লাহু আকবার, রাস্তা বলেন, সবাই দুই হাত তোলেন, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন না, বলেন আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই স্লোগান দেব না, কারণ নেতার স্লোগান দেব না, পৃথিবীর কোন মতবাদের স্লোগান দেব না। আমাদের রাজপথের স্লোগান হবে আল্লাহু আকবার। বলেন, আমাদের রাজপথের স্লোগান হবে কি? আল্লাহু আকবার। তখন মানবরূপী শয়তান আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নামাজের আযানে আল্লাহু আকবারের ধ্বনি আপনার জিন শয়তান সহ্য করতে পারে না, আর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি মানুষরূপী শয়তান সহ্য করতে পারবে না। আমরা ঘরেও বলবো আল্লাহু আকবার, নামাজেও বলবো আল্লাহু আকবার, আযানেও বলবো আল্লাহু আকবার, ইকামতে বলবো আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা যখন রাজপথে যাব, আমরা যখন রাষ্ট্র পরিচালনায় যাব, আমরা যখন রাজনীতিতে যাব, আমরা যখন অর্থনীতিতে যাব, আমরা যখন বিচার করতে যাব, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, সেকুলারিজমের স্লোগান দেব না, ন্যাশনাল
হঠাৎ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু রিহাল জান্নাহ মিন কিবালি উহুদ। হে আল্লাহর নবী, আমি তো উহুদ পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, রাস্তে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতের ঘ্রাণ উহুদ পাহাড় থেকে পাচ্ছি। একথা বলে খেজুর রেখে তরবারি নিয়ে দৌড় দিয়েছেন, শত্রুর অভ্যন্তরীকে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। উহুদ যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মুবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে রক্ত পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, দৌড় দিকে মুখ লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করে ফেলেছেন। রক্ত খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক মালিক ইবনে সিনান খেয়ে ফেলেছেন। আল্লাহ নবী বলেন, ও মালিক ইবনে সিনান, রক্ত আমার শরীরের একটা অংশ, আমার শরীরের একটা অংশ রক্ত তুমি পান করেছো, আল্লাহ তাআলা তোমার উপর জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গুহায় আশ্রয় নিয়েছেন। এখন ওই গুহা, আপনি যদি ওই জায়গায় যান, সৌদি সরকার ব্যারিকেড দিয়ে রেখেছে। এখনো যারা আহলুল্লাহ আছেন, আমাদের মতো যাদের ইমানে মরিচিকা ধরে পড়েছে, এরকম না, যারা আহলুল্লাহ আছেন তারা যখন এখনো গিয়ে ওই জায়গায় দাঁড়ান, অনেকে ঘ্রাণ পান, সুগন্ধি পান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর মুবারকে বসেছিলেন, ওই পাথর মুবারকটা এখনো ঘ্রাণ বের হয়। যারা হৃদয়ে আছে, আত্মা আছে, তারা সেটা অনুভব করে। আমি যেটা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন। সাহাবা ইকরামের উপর সাময়িক একটা বিপর্যয় আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নেতৃস্থানীয় সাহাবা ইকরামকে নিয়ে ওই উহুদ পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন। তখন কাফেরদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান, তিনি তখনও মুসলমান হননি। স্বাভাবিকভাবে, ভাই তোমার মাইকে সমস্যা করতেছে, সমস্যা নাই, বাংলাদেশ বাছাই পর্বেও যেতে পারে না, খেলে ব্রাজিল, খেলে আর্জেন্টিনা। এখন দেখা গেল ব্রাজিল যদি গোল খায়, আর্জেন্টিনা এরা সমর্থকদের কাছে গিয়ে টিটকারি মারে। আবার আর্জেন্টিনা যদি হারে, ব্রাজিলের এরা কি করে? টিটকারি মারে। আবু সুফিয়ান উনি যখন যুদ্ধে, ভাই তুমি মনিটরে কি করতেছ আমি বুঝতেছি না, আমার তো মাইক, তুমি কোনো কিছু করা লাগবে না, শুধু সাউন্ডটা রাখো যাতে মানুষ শুনতে পারে। কারণ আমি সুর দেইও না, আমার সুর নাই না, আছে, দেই না। কারণ সুর দিলে মানুষ কথা সুরের দিকে চলে যায়। আর কিছু মানুষের সুর আছে যেটা আল্লাহ প্রদত্ত, আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সুর। উনি সুর না দিলে মানুষ বলবে দূর, কি কইতেছে, ওয়াজই তো করতেছে না। এক জায়গায় শুনলাম মানে ওয়াজ করতে গেছে, একদিন গল্প করলো, 45 মিনিট বয়ান করে ফেলছে আমার মতো। মানুষ বলতেছে হুজুর কি আজকে ওয়াজ করবে না? মানে এখনো সুর যেহেতু দেয় নাই, মানুষ মনে করে না ওয়াজ শুরুই হয় নাই। আবার আমি যদি সুর দিই, বলুন আমরা সব রাত্রি আবার কি শুরু করবো, কোনো কথাই তো বলতেছেন আজকে থেকে। এটা হলো তোকে দেখা যায় না, আবু বকরকে দেখা যায় না, আমাদের নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না, তিনি টিটকারি মারলেন। আশা বলতেছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, কথা বুঝেন, ও খাত্তাবের বেটা ওমর, তুমি না অনেক বড় মাস্তান, নাউজুবিল্লাহ, মাস্তান বলা ঠিক না, তুমি না অনেক বড় সাহসী। সব সাহাবায়ে কেরাম হিজরত করছেন গোপনে, বুঝেন নাই? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষগুলা একটা ফ্রি খাও, বুঝছেন? আমি বলতেছি তুই বন্ধ করে দেন, শুধু ওই হরণগুলো রাখেন। সব সাহাবী, সমস্যা নাই ভাই, আমি বলছি দেখবেন, উত্তেজিত হওয়া যাবে না, সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা রাদিয়াল্লাহু তাআলা, লাফ দিয়ে দাঁড়াতে যাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলেন, ওমর ঠান্ডা হও। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু সুফিয়ান ডাকলেন, জবাব নাই। আবু সুফিয়ানের সাহস আরেকটু বেড়ে গিয়েছে, বলেন আইনা ইবনু আবি কুহাফা, ওই কুহাফা আছে আবু বকর সিদ্দিক, কোথায় দেখি তো, একটু মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়াতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আবার থামিয়ে দিলেন। আবু সুফিয়ানের চূড়ান্ত সাহস হয়ে গিয়েছে, বলেন আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায়? আপনি একটু মাথা বের করেন, আসেন না জীবিত দেখি তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শান্ত করলেন। আবু সুফিয়ানের সাহস বেড়ে যাচ্ছে, কি রে উমরে ডাকলাম, জবাব নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলাম, জবাব নাই। তাদের নেতা, বিশ্ব নবী, তাজদার মদিনা, দুজাহানের বাদশা,
ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনকে ডাকলাম, জবাব নাই। তখন যেমন আমরা বলি না